হ্যালো বন্ধুরা, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খাদ্য, আশ্রয় এবং মৌলিক চাহিদার জন্য সংগ্রাম করছে। তাদের মধ্যে অনেকেই নীরব, অদেখা এবং অশ্রু জলে ভাসে। আমাদের লক্ষ্য খুবই সহজ: দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং ভুলে যাওয়া মানুষদের জন্য আশা, খাবার এবং সমর্থন আনা। কি আবার এখানে একটা বাচ্চা বসে আছে? দেখি দেখি, নাম নাম। এ বাবু, তুমি এখানে বসে আছো কেন? কোথায় যাবে? পাড়া করতে পেরেছিলাম, বাড়ি যাবো। রাস্তায় গাড়ি ঘোড়া চলে না, ওই জন্য কষ্ট হচ্ছে। আর সকালে কিছু খাইনি, ওই জন্য। পাশে গ্রাম আমার। ও আচ্ছা আচ্ছা, তুমি পাড়া করো? কেন পাড়া করো কেন? তোমার বাড়িতে কেউ নেই? বাড়িতে কেউ নেই, মারাম নেই, আর চাষি চাষা আছে, তারা দেখে না। আচ্ছা। আমি আর আমার দাদি থাকি। দাদি পাড়ায় বেরো। আচ্ছা। শরীর খারাপ, খুব হাঁটাচলা করতে পারে না। আচ্ছা আচ্ছা। দাদি ঘরে কেঁদা সেলাই করে, আর যা ওই টাকা পয়সা পায় হ্যাঁ। হাট বাজারটা চলে যায়। ও আচ্ছা আচ্ছা। ও, তোমার নাম কি বাবু? তোমার নাম কি? ভোলা। ও, ভোলা তোমার নাম? ও, তো তোমার এই, দেখি দেখি সরে আসো, দেখি দেখি সরে আসো, দেখি সরে আসো। তোমার এই কি হয়েছে? এই কালকে ঢোলা হাটে গেছিলাম। হ্যাঁ। একটা গাড়ি ধাক্কা মেরেছে। কি হয়েছে? কি হয়েছে দেখি, এখন বসো, এখন বসো, দেখি এখন বসো, কি হয়েছে শুনি। হাটে গেছিলাম। হ্যাঁ। একটা গাড়ি ধাক্কা মেরেছিল। কালকে ঢোলা হাটে গিয়েছিলে কেন? ওই বিক্রি হতে আর গেলে, আর একটা গাড়ি ধাক্কা মেরেছে। এ বাবা, গাড়ি ধাক্কা মেরেছে? এস, দেখি পাটা, দেখি পাটা, দেখি কি অবস্থা। ও, তো কালকে তোমার গাড়ি ধাক্কা মেরেছে, তোমার এই অবস্থা, তাও তুমি আজকে পাড়া করতে বেরিয়েছো? পাড়া না করলে আমাদের খাওয়া হবে না। পাড়া না করলে খাওয়া হবে না? তো এই ব্যাগে কি আছে বাবু? চাল, আলু। চাল আলু আছে? দেখি ব্যাগটা দেখি। হ্যাঁ, তো তো সকাল থেকে এই কটা চাল হয়েছে, তুমি পাড়ায় যাওনি, এখানে বসে আছো? শরীরটা কিরম লাগছে, আর সকাল থেকে কিছু খাইনি। এ বাবা, সকাল থেকে কিছু খাওনি? বাবা রে। সে দাও, দেখি আমার কাছে কিছু আছে কি, দেখি। হ্যাঁ, আমার ব্যাগে যদি কোনো খাবার থাকে তোমাকে দিই। কেন, এই কেকটা খাও তো বাবু। হ্যাঁ, খাবে না? তুমি সকালে কিছু খাওনি বলছো তো? আচ্ছা দাও, আমি বড় ভাই হিসেবে এটা দিচ্ছি, এটা খাও, খাও। তোমাদের বাড়ি তাহলে কোথায় বললে বাবু? ঘোড়াদলে? এই জায়গাটা তুমি পুরো ফাঁকা, নির্জন এলাকা, কেউ নেই, তুমি এইখানটায় বসে আছো। বাবা, যদি এখানে তোমার কিছু হয়ে যায়, কেউ তো কোনো খবর পাবে না তো। এইভাবে তুমি বসে আছো একা ফাঁকা নির্জন জায়গায়। এই রাস্তায় গাড়ি ঘোড়া চলে না বাবু? হ্যাঁ, ওই জন্য বসে আছো? আচ্ছা দাও, জল আছে কি দেখি, আমরা দাও। হ্যাঁ, জল খাও। তোমার ভাই বোন নেই? তুমি একা, তাই তো? ও আচ্ছা আচ্ছা, খাও খাও, তুমি ওটা খেয়ে নাও, আমি অপেক্ষা করছি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তুমি খেয়ে নাও।
তো প্রত্যেকদিন পাড়া করো, কটা মানে কত কি চাল হয়? 10-12 কেজি হয়? ও আচ্ছা আচ্ছা। টোটালি 12 কেজি 10 কেজি। ও আচ্ছা আচ্ছা, নাও জল খাও, খাওয়া হয়ে গেছে তো? জলটা খাও। আচ্ছা আমি একটা কথা বলি তোমাকে, কথা বলে বলতে তুমি এই চালটা আমাকে বিক্রি করবে? চাল বেশি বাড়িতে খাওয়া হবে। চাল বিক্রি করলে খাওয়া হবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি আমাকে চালটা দাও না, দিতে পারো। আমি তোমার চালের দাম কটা কি হয় আমি তোমাকে দাম দিয়ে দিচ্ছি। হুম, তো কত চাল আছে দেখি, কত হবে? 3-4 কেজি হবে। দাও আমার চালটা দাও, আমি তোমাকে কিছু সাহায্য করছি, কিছু টাকা দিচ্ছি। চাল বিক্রি করবো না? ও আচ্ছা আচ্ছা, তো দেখো আরেকবার ভেবে দেখো, যদি তুমি চাল বিক্রি করতে তাহলে তোমাকে কিছু আমরা হেল্প করার চেষ্টা করতাম। হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখি, তোমার 4 কেজি চাল তো, 4 কেজি চাল তোমার, এখন চালের দাম কত যাচ্ছে জানো? 30 টাকা করে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তাহলে 4 কেজি 4 কেজি 30, আচ্ছা 120 টাকা দাম হচ্ছে, বুঝলে? তো তুমি বলো তোমাকে ক টাকা দেবো, বললে আমি সেই মতো দেবো। 200 টাকা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমার দেখি, হ্যাঁ আমার কাছে যদি থাকে আমি তোমাকে কিছু দেওয়ার চেষ্টা করছি। এ বাবু, বলছিলাম আমার কাছে 200 টাকা নেই, 100 টাকা আছে, তুমি চালটা আমাকে দেবে? দিলে তাহলে ভালো হতো। দেবে না? দেখো ভালো করে ভেবে, তোমার চালের দাম তো 120 টাকা হচ্ছে, আমি তোমার 100 টাকা দিই, হ্যাঁ দেবো? আচ্ছা তাহলে তোমার চালটা আমি রাখলাম, ঠিক আছে? এ বাবু, এই শোনো শোনো, এখানে এসো। বসো বসো, এখানে বসো, আর একটু তোমার সঙ্গে কথা বলি। তো আমরা এই চাল নিয়ে নিচ্ছি বা রাস্তায় চাল তোমার থেকে কিনে নিচ্ছি, তুমি বাড়িতে গেলে তোমার দাদি কিছু বলবে না? বিক্রি করে দিয়েছে বলবে, তাই তো? বললে তোমাকে বকবে না তো? ও, বিক্রি করে দিলে বকে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তো তুমি স্কুলে পড়াশোনা করো না কেন? স্কুলে যাও না কেন? যেতে মন চায়? আচ্ছা আচ্ছা, এদিকে একটু তাকাও, এদিকে তাকাও। তুমি ভয় পাচ্ছ নাকি আমাদের দেখে? ভয় পাচ্ছ না তো? আমরা তোমার কোনো ক্ষতি করবো না, তোমার ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? তোমার স্কুলে যাওয়ার ইচ্ছা আছে, তাই তো? ও, কিন্তু তোমার বাড়ির লোক সামর্থ্য নেই পাঠানোর, তাই তো? ও, আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করে দিই, তুমি স্কুলে যাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কী করবো, আমরা চলে যাবো? চালটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এখানে তুমি দাঁড়াও 1 মিনিট। বাচ্চাটাকে আরও কিছু হেল্প করা যায়।
এ বাবু এখানে এসো। বাচ্চাটা যেহেতু পড়াশোনা করার ইচ্ছা আছে এবং বাড়িতে সেরকম সাপোর্ট করার মতো কেউ নেই, তো ওকে কিছু আমরা হেল্প করি যাতে ও ভালো থাকে। আচ্ছা টাকাটা কটা গাছে দেখো তো। দশটা তাই তো, মানে 1000 টাকা আছে তাই তো। আচ্ছা তুমি এই টাকাটা রাখো, আমি এই টাকাটা খুশি হয়ে তোমাকে দিলাম, ঠিক আছে। যেহেতু তুমি আমাকে, তোমার চালের দাম হয়েছে 120 টাকা, আমি তোমার 100 টাকা দিলাম, তুমি চালটা আমাকে দিয়ে দিলে, আমার খুব ভালো লাগলো, ঠিক আছে, তোমার এই ব্যবহারটা দেখে, তাই তোমাকে টাকাটা দিলাম। আর তোমার দাদিকে গিয়ে, তাহলে তুমি কি বলবে যদি জিজ্ঞেস করে যে টাকাটা তুমি কোথায় পেয়েছো? দাদা জিজ্ঞেস ও রাস্তায় দাদি, স্যার যদি চাল কোথায়? বলবো বেঁচে দিচ্ছি সে দাদার কাছে, দাদা টাকা ও দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই চালটা কী করবো, আমি রেখে দেবো? হ্যাঁ তুমি কিনে নেছো, তুমি রেখে দেবে না? ও আচ্ছা, এক কাজ করে আমি এই চালটা যদি তোমাকে দিয়ে দিই, তুমি কি নেবে? কেন নেবে না কেন? হ্যাঁ তুমি কিনে নেছো। ও আমি কিনে নিয়ে আসলে তুমি নেবে না তাই তো? ও আচ্ছা ঠিক আছে, তুমি আমি তোমার চালটা দিচ্ছি, তুমি নাও। চালটা নিয়ে তোমার দাদিমার কাছে বলবে রান্না করতে, ঠিক আছে, আমরা সবাই খাবে। আর শুনবে বাবু, এদিকে আসে এদিকে আসে। আর একদিন আমি তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে, বা আমি তোমার বাড়ি কোথায় বলে ঘোড়াতালে, তাহলে ঘোড়াতালে গিয়ে যদি বলি তোমার নাম, তাহলে সবাই চিনতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি জিজ্ঞাসা করে একদিন তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে, যাও। হে বাবু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমরাও ঘোড়াতালে যাচ্ছি বুঝলে, তুমি আমাদের সঙ্গে বসো, আমি তোমাকে ঘোড়াতালে ছেড়ে দিচ্ছি। তুমি এটা চলে যেতে পারবে? আচ্ছা বসো না, আমরা এই গাড়িতে যাচ্ছি, তোমাকে ছেড়ে দেবে, রাস্তায় ফাঁকা রাস্তায় কেউ নেই, একটাও লোকজন নেই, বস তুমি বস।